বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে বিরোধী দলগুলোর মানে সমস্যা বোধহয় একেবারে জটিল আকার ধারণ করেছে, করতে যাচ্ছে এবং অবস্থা দৃষ্টি সেরকমটাই মনে হচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে জামাত এমপির সাতক্ষীরা ৪ আসনের এমপি যাকে বহিষ্কার করেছে জামাত, সেই কাণ্ডে জামাতকে অনেকটা কোণঠাসা অবস্থায় যখন দেখছি, তখন জামাতের সহযোগী সংগঠন যেগুলো রয়েছে, সহযোগী বললে আবার তারা মাইন্ড করতে পারেন, মানে এটা মানে খাতা কলমে সেটা না হলেও তাদের কর্মকাণ্ডে সেটাই মনে হয় যে এরা মূলত জামাতেরই সহযোগী সংগঠন কিংবা জোট সংগঠন, সেভাবেই বলাই ভালো, সম্মানজনক জায়গায় রাখাই ভালো। তাদের অবস্থান বেশ জোরে সোরে রয়েছে এবং সরকার বিরোধী অবস্থান প্রকাশ করতে গিয়ে এমন কথাও বলে ফেলছেন যে কথাগুলো সরকারের সঙ্গে একটা খুবই বাজে সিচুয়েশন তৈরি হতে পারে এবং সরকার এই সকল ব্যক্তিদেরকে রেড মার্ক করে রাখতে পারে। আমরা দেখলাম যে ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং ওই সময় চিটাগাংয়ে যে মানে রোমহর্ষক 8 মার্ডার হয়েছিল, সেই 8 মার্ডারের সময় চিটাগাং বিশ্ববিদ্যালয়েরও ছাত্র শিবিরের সভাপতি যিনি ছিলেন, বর্তমান এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, তিনি যে ভয়ঙ্কর মন্তব্য করেছেন একটা মানে টক শোতে, সেই মন্তব্য আমার মনে হয় যে ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছে যে বর্তমান ক্ষমতাসীন সরকারের সঙ্গে বিরোধীরা এক ধরনের ক্ল্যাশে জড়াতে চাচ্ছে, নতুবা এই ধরনের মন্তব্য করতেন না। বিশেষ করে খালেদা জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করতেনই না, একেবারেই করতেন না। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে মুজিবুর রহমান মঞ্জুরা কি খেই হারিয়ে ফেললেন যে খালেদা জিয়ার ব্যাপারেও তাদেরকে এখন নেগেটিভ মন্তব্য করতে হচ্ছে, যারা কদিন আগেও তারেক রহমানের সমালোচনা করলেও বারবার খালেদা জিয়ার প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলেছেন। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগকে কেন্দ্র করে তো অনেক কথাই হচ্ছে। এবি পার্টি, এনসিপি তাদের পক্ষ থেকে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করা, বিচারের আওতায় আনা, ট্রাইব্যুনালে প্রেরণ করা, এই ব্যাপারগুলো বারবার আসছে। এ ব্যাপারে গতকালকে বিএনপি নেতা রাশেদ খান খুবই চমৎকার একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ওই যে ইউনূস সরকার শপথ নিল, সেই শপথ নিয়েই তো নাহিদেরা শাহাবুদ্দিন চুপ্পুর বৈধতা দিয়েছে এবং ইনডেমনিটি দিয়েছে। তো একবার যে বৈধতা তারা দিয়েছে, সেই বৈধ মানুষের আবার বিচার চাই তারা কিভাবে, এরকম বক্তব্য এসেছে। এরকম বক্তব্য যখন রাশেদ খানের পক্ষ থেকে এসেছে, তখন আমরা শাহাবুদ্দিন চুপ্পুকেও গণমাধ্যমের সঙ্গে কথা বলে বলতে শুনেছি যে কিসের বিচার করবে, কি বিচার করবে তারা, আরে ধুর এগুলো বাদ দেন, এগুলো পাত্তা দেই না। ব্যাপারগুলো ওই পর্যায়ে যাচ্ছে। যখন ব্যাপারগুলো ওই পর্যায়ে যাচ্ছে, যখন সরকারকে মানে বিরোধী দলের প্রত্যাশার দিকে কর্ণপাত করতে আমরা দেখছি না, তখন মুজিবুর রহমান মঞ্জু আমার মনে হয় যে একটু বেশি এক্সাইটেড হয়ে পড়লেন, তা না হলে তার এই মন্তব্য করার কথা নয়। ভয়েস বাংলার এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন, সাম্প্রতিক একটা টক শোতে করা মন্তব্য নিয়েই এই ফটোকার্ডটা তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে 5 আগস্টের প্রথম রাতেই বিড়াল মেরেছিলেন রাষ্ট্রপতি চুপ্পু। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত নেয়ার কথা, কিন্তু অন্যায়ভাবে দণ্ডপ্রাপ্ত বেগম জিয়াকে মুক্তি, অ্যাটর্নি জেনারেল নিয়োগ কার সাথে পরামর্শ করেছিলেন? তিনি বলছেন যে অন্যায়ভাবে বেগম জিয়াকে মুক্তি। খুবই মারাত্মক একটা মন্তব্য করেছেন মুজিবুর রহমান মঞ্জুকে। আমার মনে হয় যে এই মন্তব্যের জন্যই এটার যে খেসারত, সেই খেসারত অনেক বেশি দিতে হতে পারে। বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করার প্রক্রিয়াতে না গিয়ে সরাসরি দ্বন্দ্বে জড়ানো এবং ক্ল্যাশ তৈরি করা, একটা মানে বিদ্বেষপূর্ণ সম্পর্ক একেবারে প্রকাশ্যে নিয়ে আসা, এই কাজটা তিনি করলেন কি সচেতনভাবে নাকি অবচেতন মনে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ বেগম খালেদা জিয়ার যে দণ্ড, সেই দণ্ড মানে বাতিল করে শাহাবুদ্দিন চুপ্পুর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে তিনি বলছেন যে
অন্যায়ভাবে করা হয়েছে। আওয়ামী লীগের লোকজনও তাই বলে, সেটা ভিন্ন কথা, আওয়ামী লীগের রাজনৈতিক কারণেই তারা বলে। কিন্তু মুজিবুর রহমান মঞ্জু রাষ্ট্রপতির সমালোচনা করতে গিয়ে যখন খালেদা জিয়াকে বেছে নিলেন তার আক্রমণের নিশানা হিসেবে, আমার মনে হয় যে একটা বড় ভুল স্টেপ তিনি দিয়ে ফেললেন। কারণ এতে করে বিএনপি সরকার বেজায় খেপে যাবে এবং মুজিবুর রহমান মঞ্জুর ব্যাপারে নানা রকমের ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করবে। কারণ তিনি একেবারে স্পষ্ট বলছেন যে বেগম খালেদা জিয়ার মুক্তি এটা অন্যায়, অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া এটা অন্যায়। অ্যাটর্নি জেনারেলের ব্যাপারটা না হলেন বললেন সেটা হতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যাপারে তো কদিন আগে পর্যন্তও এবি পার্টি এনসিপির নেতাদের প্রশংসা বাণী শুনতে শুনতে তারা প্রশংসা বাণী করতে করতে মুখে ফেনা তুলেছেন এবং তারেক রহমানের সমালোচনা করেছেন, কিন্তু বেগম জিয়ার প্রশংসা করেছেন, জিয়াউর রহমানের প্রশংসা করেছেন, যেন তারা মানে মৃত দুইজন মানুষকে পুঁজি করে এক ধরনের আবেগ তৈরি করতে চাইছেন যে আমরাও তো তাদেরকে ভালোবাসি, আমরাও তো তাদেরকে ওন করি, কিন্তু তারেক রহমানকে আমরা ওন করি না। ব্যাপারটা হাস্যকর। মানে আপনি বেগম খালেদা জিয়াকে ওন করেন কিন্তু বিএনপির বর্তমান প্রধান তারেক রহমানকে ওন করেন না, এর চাইতে হাস্যকর ব্যাপার কি আর আছে? এই যে রাজনৈতিক এক ধরনের পাগলামি, এই পাগলামি করতে গিয়ে মুজিবুর রহমান মঞ্জু যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্যটা আমার মনে হয় যে হিতে বিপরীত হয়ে যেতে পারে এবং বিএনপি যদি এটাকে তির্যকভাবে নেয় তাহলে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে মুজিবুর রহমান মঞ্জুরা যে স্বপ্ন দেখছেন যে তাকে গ্রেপ্তার করা হবে, তাকে বিচারের আওতায় আনা হবে, তার ওই দুদকের তদন্ত করা হবে, এটা করা হবে, ওটা করা হবে, বিদেশে যেতে দেয়া হবে না, তার কোনোটাই হবে না। আমার মনে হয় যে এই কথাগুলো বলে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যেমন উপকার করছেন, তেমনি নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলছেন। দর্শক, আপনার কি এখন মনে হয় না যে মানে একেবারে গোড়ায় হাত দিয়ে ফেললেন মুজিবুর রহমান মঞ্জু? এই হাত দেয়াই হতে পারে তাদের রাজনীতিতে এগিয়ে যাওয়ার পথে একটা বড় বাধা। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।